আমরা এখন যে সূরাটি পড়ব সেই সূরাটির নাম হচ্ছে সূরা মুজাম্মিল। সূরা মুজাম্মিল এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত। তো তারতিব বিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে সেই বিবেচনায় এটি হচ্ছে তৃতীয় সূরা। এর আগের সূরা হচ্ছে সূরা আলাক এবং কলমের কিছু আয়াত নাজিল হয়েছে। তারতিব ফিল মুসহাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি হচ্ছে ৭৩ নম্বর সূরা। এর আগের সূরা জিন এবং পরের সূরা হচ্ছে মুদাসসির। তো এক নজরে কোরআনে সূরা মুজাজ্জিম মুজাজ্জামিল এটি হচ্ছে মাক্কি যুগের শুরুতে নাজিল হয়েছে, তাই এটি হচ্ছে মাক্কি সূরা। এই সূরাতে আয়াত রয়েছে ৭৩টি। এই সূরার নাম্বার হচ্ছে ৭৩ আর এই সূরাতে আয়াত রয়েছে ২০টি। তো মুজাজ্জামিল মানে হচ্ছে চাদর মুড়ে দেওয়া ব্যক্তি। প্রথম ওহী আসার পর নবী সাল্লাল্লাহু সাল্লামের শরীরে বেশ কম্পন অনুভব করেন। তার জ্বর এসে যায়। তিনি ঘরে এসে খাদিজা রাদিয়াল্লাহুকে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আর ঠিক নবীজির বলার এই শব্দ ধরেই আল্লাহ নবীজিকে পরে সম্বোধন করলেন, ইয়া আইয়ুহাল মুজাজ্জামিল, ওহে চাদর মুড়ি দেওয়া ব্যক্তি। নবীজিকে সম্বোধন করতে গিয়ে গোটা কোরআনের কোথাও আল্লাহ তাকে সরাসরি নাম ধরে ডাকেননি, ডেকেছেন বিভিন্ন উপাধি ধরে। তিনি সম্মান জানাতেই এমনটা করা হয়েছে। বুখারী ৪৯৫৭ আর মুসলিম শরীফ ১৬০। তো এই সূরার যে মেজর থিম রয়েছে, এক নাম্বার হচ্ছে তাহাজ্জুদের মহত্ব, তাহাজ্জুদের মহত্ব এবং তারতিল সহ কোরআন পাঠ করার যে ফজিলত সেটি বর্ণনা করা হয়েছে। ২ নাম্বার হচ্ছে লাগামহীনভাবে লোভ ভোগবিলাস পরিণতি কিয়ামতের বিভীষিকা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। ৩ নাম্বার হচ্ছে নামাজ, জাকাত ও দান সদকা ভালো কাজের বহুগুণ বাড়তি প্রতিদান হিসেবে আলোচনা করা হয়েছে। তো সূরা মুজাজ্জিল আমরা শুনছি এক নজরে কোরআন থেকে। তো সূরার শুরু এবং শেষের যে সম্পর্ক, সূরার শুরুতে নবীজি রাত জেগে তাহাজ্জুদ ও কোরআন তেলাওয়াতের আদেশ দেওয়া হয়েছে, যেটা নবুয়তের দায়িত্ব পালনে একরকম শারীরিক ও মানসিক প্রশিক্ষণ। সূরার মাঝে এসে দিনের বেলা সেই প্রশিক্ষণের বাস্তবায়ন তথা নামাজ, জাকাত, দান সদকা ও অন্যান্য ভালো কাজ করতে বলা হয়েছে। আর সূরার শেষে এসে এইসব স্যাক্রিফাইসের প্রতিদান ঘোষণা করা হয়েছে। ক্ষমা, ২ নম্বর হচ্ছে রবের করুণা তথা জান্নাত। আর অন্যান্য সূরার সাথে যে সূরার সম্পর্ক রয়েছে, এই সূরার আগের সূরা হলো সূরা জিন আর এর শেষের আয়াতটি মূলত ওহী সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তাতে বলা হয়েছে ওহী নাজিলের সময় সামনে পেছনে বিপুল সংখ্যক পাহারাদার নিযুক্ত করা হয়। আর এই সূরার শুরুতে সেই ওহীর বার্তার গভীরভাবে বোঝানোর জন্য তাহাজ্জুদের নামাজ আদায়ের নির্দেশ জারি করা হয়েছে। আর এই সূরা যে শানে নজুল রয়েছে, এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত কথা বলা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাতে আগাগোড়া একটা চিত্র পাওয়া যায়। বর্ণনাটি মোটামুটি এইরকম: নবুয়াতের একেবারে শুরুর দিকের কথা, তখন ৫ ওয়াক্ত নামাজ ফরজ হয়নি, তবে নবীজির জন্য তাহাজ্জুদের নামাজ ওয়াজিব ছিল। সারা রাত জেগে তাকে ইবাদত করতে হতো। ভোর হওয়া পর্যন্ত নামাজ আর তিলাওয়াতে ডুবে থাকতেন। তার দেখাদেখি অন্যরাও এসে যোগ দিতে লাগলো তাহাজ্জুদে। এমনকি এক সাহাবী তো ঘুম তাড়াতে নিজেকে দড়ি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে নিয়েছিলেন। নবীজি চিন্তায় পড়ে গেলেন, তাহাজ্জুদ আবার উম্মতের ওপর ফরজ হয়ে যায় কি না। অন্যদিকে এভাবে রাত জেগে ইবাদত করাটা সাহাবীদের জন্য তো বটেই, নবীজির জন্যও ছিল ভীষণ কষ্টের। দাঁড়িয়ে থাকতে থাকতে পা বেশ ফুলে যেত। পরিস্থিতি যখন এই, আল্লাহ তখন সূরা মুজাজ্জিমের শুরুর অংশে নাজিল করে ব্যাপারটা সহজ করে দিলেন। সারা রাত
আর জাগতে হবে না, রাতের অর্ধেক বা 1/3 জাগায় যথেষ্ট। পরে এসে সূরার শেষ অংশে নাজিলের মাধ্যমে তাহাজ্জুদের নফল করে দেয়া হয়। এর বদলে ফরজ করা হয় 5 ওয়াক্ত নামাজ। আর সূরার মাঝের অংশটা নাজিল হয়েছে নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য। মক্কার নেতা গুছে কিছু লোক কোরআন ও রাসূলকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। আল্লাহ জানিয়ে দিলেন, ওদের কথায় পেরেশান হবার কিছুই নেই, ওদেরকে আমার হাতে ছেড়ে দাও, ওদের সাহায্য করার জন্য আমিই যথেষ্ট। দেখুন কুরতুবী তাফসির হচ্ছে 19-34। তো এক নজরে কোরআনে সূরা মুজাজ্জামিলের যে সেগমেন্ট রয়েছে এখানে 3টি সেগমেন্টে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে দায়ী। সূরার প্রথম অংশে একজন দায়ীর বৈশিষ্ট্য ও কর্মপদ্ধতি নিয়ে আলাপ করা হয়েছে। 2 নম্বর হচ্ছে 2 ক্যাটাগরির অডিয়েন্স। তারপর শ্রোতাদেরকে 2 দলে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে দায়ীর চরম বিরোধিতা করবে, 2 নম্বর হচ্ছে দায়ীর ডাকে সাড়া দিয়ে ভালো কাজে এগিয়ে আসবে, 3 নম্বর হচ্ছে অডিয়েন্স তথা বিরোধিতাকারীদের জন্য আছে দুঃখজনক পরিণাম, আর দায়ী ও অডিয়েন্স তথা মুমিনদের জন্য আছে পুরস্কার। এই সূরাটির যে ফজিলত রয়েছে, ফজিলত সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। একটি হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝেই এই একই রাকাতে 2টি সূরা একসঙ্গে তিলাওয়াত করতেন। এরকম একজোড়া সূরা হলো সূরা মুজাজ্জামিল ও সূরা মুদাসসির। আবু দাউদ শরীফ 1396 সহিহ। কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ কোরআন পাঠ করতে হবে ধীরে সুস্থে, থেমে থেমে এবং সুন্দরভাবে, তাহলে কোরআনের বার্তাগুলো তত স্পষ্ট হয়ে উঠবে আর ঠোঁট ছাপিয়ে হৃদয়ে নাড়া দেবে। সূরা মুজাম্মিল এর আল কোরআনে যে গতিপথ এবং সেন্ট্রাল থিম সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে সেন্ট্রাল থিম হচ্ছে নববী মিশন সফল করার প্রস্তুতি, আর গতিপথ হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে আত্মিক পরিশুদ্ধতার রাতের নামাজ। তাওহীদের উপর অটল থাকতে হলে আল্লাহর সাথে সম্পর্ক জরুরি। রাতের বেলা তাহাজ্জুদ ও তারতিল সহ কোরআন পাঠ, এগুলো একজন দায়ীর অমূল্য সম্পদ। রাত যেন এক জাদুর কাঠি। নবুয়াত বিশাল এক দায়িত্ব। নবুয়াত সহজ কোনো ব্যাপার নয়, এটি বিশাল এক দায়িত্ব। নবুয়াত সহজ কোনো ব্যাপার নয়, এটি বিশাল এক দায়িত্ব কাঁধে নিতে হয়। এর মাধ্যমে দায়ীকে মুখোমুখি হতে হয় শত ঝড় ঝাপটার। অবাধ্যদের পরিণতি। নবীদের অবাধ্যদের পরিণতি খুবই খারাপ। তার জলযন্ত্র প্রমাণ ফেরাউনের পরিণতি। ইবাদত সহজীকরণ। মহান রব আল্লাহ জানেন তার বান্দা দুর্বল, তাই তিনি বিধান সহজ করে দিলেন। আখিরাতের পাশাপাশি তারা যেন দুনিয়ার কাজও ছুটতে পারে, তাই ইবাদতে এনে দিলেন ব্যালেন্স। তো এই সূরাটির যে ওভারভিউ রয়েছে, গভীর রাতে তাহাজ্জুদের জন্য জেগে ওঠার আহ্বান জানানো হয়েছে 1 থেকে 3 নম্বর আয়াতে। রাতের নামাজ তিলাওয়াত হবে ধীরে সুস্থে সুন্দরভাবে, কেননা কোরআন হৃদয় দিয়ে উপলব্ধির জন্য স্থিরতা জরুরি। এটা হচ্ছে 4 থেকে 5 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। দিনের বেলা মানুষ থাকে ব্যস্ত মুখর, তাই নফসের সাথে লড়াই ও কোরআনের বার্তা বোঝার জন্য রাতের সময়টুকুই বেশি উপযোগী। এটি আলোচনা করা হয়েছে সূরার 6 থেকে 7 নম্বর আয়াতে। তাহাজ্জুদ হলো ধৈর্যশীলতা শেখার এক মহা ঔষধ। এটা আল্লাহকে স্মরণ করার জন্য চমৎকার উপলক্ষও বটে। আর ধন দৌলত অহংকার দেখিয়ে যারা কোরআন প্রত্যাখ্যান করে, তাদের এই সুখ অল্প সময়ের, অচিরেই আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন। ফেরাউনের পরিণতি ও তা থেকে আমাদের জন্য শিক্ষা। এটি হচ্ছে আলোচনা করা হচ্ছে 15 থেকে 16 নম্বর আয়াতে। কিয়ামতের প্রচণ্ডতায় আকাশ ফেটে চৌচির হবে,
এখন যার মন চায় সে যেন সত্যের পথে ফিরে আসে। এটি আলোচনা করা হচ্ছে সূরার 17 থেকে 19 নম্বর আয়াতে। তাহাজ্জুদের নামাজ নফল ঘোষণা। যার যতটুকু সহজ মনে হয় কোরআন থেকে সে ততটুকুই পড়বে। আলোচনা করা হচ্ছে সূরার 20 নম্বর আয়াতে। নামাজ কায়েম, জাকাত আদায় করা, রবের বিধিনিষেধ মেনে চলার তাগিদ দেওয়া হয়েছে 20 নম্বর আয়াতে। ভালো কাজ কখনো হারিয়ে যায় না, ভালো কাজ যতই আসুক অল্প হোক আর তার বিনিময়ে রয়েছে মহাপুরস্কার। এটি আলোচনা করা হচ্ছে 20 নম্বর আয়াতে। আর কেস স্টাডি এক নজরে কোরআনে সূরা মুজাম্মিল এই কেস স্টাডি যদি আমরা জানি, মক্কার নেতা টাইপের কিছু লোকজন কোরআন নিয়ে হাসি ঠাট্টা করত আর রাসূলের ব্যাপারে মিথ্যা রটাতো। প্রাচুর্যের গরিমায় ওরা যেন মাটিতে পা রাখতেই চাইতো না। বলতো আমাদের জনবল আছে, বংশের দিক দিয়েও আমরা উঁচু দরের, আমাদের আর আটকায় কে। আল্লাহ ওদের অহংকারের জবাব দিলেন, এর আগে ফেরাউনও তোমাদের মতো অহংকার করছিল। দলবল বলো আর শক্তি সামর্থ্যই বলো, কোনো দিক দিয়েই ফেরাউন আমাদের চাইতে কম ছিল না। সেই ফেরাউনকেও আমি ডুবিয়ে মেরেছি, সেখানে আমাদের আর কি। আল্লাহ ইঙ্গিত দিলেন, প্রত্যেক জালিমের জন্য ফেরাউনের ঘটনা ভাবনার খোরাক আছে। ক্ষমতাবান প্রতিটি মানুষের উচিত ফেরাউনি আচরণগুলো নিয়ে কেস স্টাডি করা। ফেরাউনের জীবনযাপন নিয়ে গবেষণা করলে একজন শাসক কখনো জালিম হয়ে উঠবে না। এটা হচ্ছে সূরা ওয়াহাদিদ আত তাফসিরুল বাসিত 4-376। রিফ্লেকশন বা তাদাব্বুর, কিয়ামুল লাইল তথা রাতের নামাজ কোরআন পড়তে হয় ধীরে ধীরে, এমনটা করা জরুরি। আর অন্যান্য নামাজের বেলায় সাধারণ গতিতে পড়লেও কোনো দোষ নেই। তার মানে তারতিল সহ পাঠ করার বিধানটা বিশেষভাবে রাতের নামাজের জন্যই এসেছে। রমজান মাসে রাতের নামাজকে আমরা বলি তারাবি। তো তারাবি নামাজের জন্য বিশেষভাবে এসেছে তারতিল, এর বিধান জারি হলো। সেইখানে তারাবিহকে আমরা পুরোপুরি উল্টো কাজ। জেনে রাখুন, কোরআনের প্রতিটি হরফ স্পষ্টভাবে উচ্চারণ করে তেলাওয়াত করা আবশ্যক। কোনো রকম বিচ্যুতি করলে নামাজ হওয়া তো দূরের কথা, কোরআন আপনাকে অভিশাপ দেবে। বুখারী শরীফ 7527, তিরমিজি শরীফ 2927। এই সূরার 20 নম্বর আয়াতে আল্লাহ কর্জে হাসানা দেওয়ার কথা বলা হচ্ছে। এখানে প্রশ্ন জাগে, কর্জে হাসানা আসলে কি? কাউকে যখন সাধারণভাবে ঋণ দেওয়া হয়, মানে ঋণ দেওয়ার সময় ফেরত দেওয়ার দিন তারিখ ঠিক করে দেওয়া হয়, তখন ওটাকে বলে কর্জ। আর যখন কোন দিন কোন তারিখ ঠিক করে দেওয়া হয় না, মানে তোমার যখন সুবিধা হয় দিও ভাই, এখন ওটাকে বলা হয় কর্জে হাসানা। তো আল্লাহ আমাদের কাছে কর্জ চাইনি, চেয়েছেন কর্জে হাসানা। তার মানে দাঁড়ায়, আমরা দিনের কাজ করতে গিয়ে আল্লাহ যেই সমস্ত শ্রম, মেধা ও টাকা করে ঋণ দেই, তার প্রতিদানটা নগদ চাওয়া উচিত নয়। আল্লাহ তার ইচ্ছা মতোই আমাদেরকে উত্তম বিনিময় দিবেন। কখনো হয়তো এই দুনিয়াতেই দেবেন, না হয় দেবেন পরকালে। তো এই সূরার কিছু শব্দের অর্থ রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তারতিল মানে স্পষ্ট করে ও পরিষ্কারভাবে তেলাওয়াত। আর মুজাহিদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারতিল মানে ধীরে ধীরে স্পষ্টভাবে পাঠ করা। তেলাওয়াতের সময় আয়াতের মর্মকথা বোঝার চেষ্টা করা। আনাস রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করা হলো, নবীজি কিভাবে কোরআন তেলাওয়াত করতেন? তিনি বললেন, টেনে টেনে এবং আয়াত করতেন। এই ব্যাপারে সবচেয়ে চমৎকার করে বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু। তিনি বলেন, গাছতলায় যেখানে খেজুরগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, এরকম বিচ্ছিন্নভাবে কোরআন পড়ো না। কবিতার মতো করে খুব তাড়াতাড়িও পড়তে যেও না। কোরআন পড়তে বিস্ময়ের যে মুক্ত ছড়ানো, থেমে থেমে তা আহরণ করো।
তিলাওয়াতের সময় দিলটাকে পুরোপুরি কোরআনের সাথে বেঁধে ফেলো, যাতে তোমার হৃদয় কেঁপে ওঠে। ইমোশন আর আধ্যাত্মিকতা তোমার হৃদয়টাকে জাগিয়ে তোলে। আর আল্লাহর প্রতি পূর্ণ মনোযোগ এবং মনোনিবেশ। বাত্তালা মানে কোনো কিছু কেটে আলাদা করে ফেলা, যেভাবে জন্মের পর শিশুর নাড়ি কেটে মায়ের কাছ থেকে আলাদা করা হয়। আল্লাহ তাআলা এই আয়াতে তার প্রতি মনোনীত করার কথা বলে গিয়েছেন। এই বাত্তালা শব্দটি এসেছে, তার মানে আল্লাহর প্রতি পূর্ণ মনোনিবেশ করা মানে হলো আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়া ও এর যাবতীয় জিনিসপত্র থেকে নিজেকে প্রত্যাহার করা। দুনিয়াবি ঠুনকো, নাম যশ, ধন দৌলত ইত্যাদি বয়কট করা। এখান থেকে মারিয়ম আলাইহিসসালাম এর একটি উপাধি পরে আল্লাহ আল বাতুল, কেননা তিনি দুনিয়ার সব ব্যস্ততা ঝেড়ে ফেলে একমাত্র আল্লাহর দিকেই পূর্ণ মনোনিবেশ করে তার পুরোটা জীবন কাটিয়ে দিয়েছেন। তো ইনশাল্লাহ আমরা যে সূরা মুজাজ্জামিল পড়লাম, আমরা সূরা মুজাজ্জামিলের যে সারমর্ম এবং শানে নজুল রয়েছে